আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আমার স্বামী সন্তান নিয়ে আল্লাহ পাক আমাকে অনেক বেশি ভালো রেখেছেন। তো আজকে আমি ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। আমার বাচ্চারা এখন মাগরিবের আজান দিছে, তো তারা কফি খাইতেছে, আর এটা হলো এশারের আজানের পরে। তো তারা এভাবে লুডোস খাবে, যেভাবে খাবে সেভাবেই করে দিলাম, পেট ভরা দিয়ে কথা। তো ওখানে আমি ডিম দিইনি, কিচ্ছু দিইনি, এমনি শুধু পানি দিয়ে দিছি, তাই তারা খাবে। ডিমটা আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে না, তারপরও জোর করে একটু একটু ডিম দিই। তো আজকে আমি এখানে একটা বেল মাখবো। তো দুটো বেল এনেছিল আমার হাজব্যান্ড। তো একটা বেল আমার বড় ছেলে আগেই ভেঙে ফেলছে। তো বেল কিন্তু বেশি মজলে ভালো লাগে। তো একটা বেল আমি রেখে দিয়েছিলাম মজার জন্য, তাই মজেছে। তাই এখন আমি বেলটাকে মেখে দেব। বেলটা মাখতে গিয়ে ছোটোকালের একটা কথা মনে পড়লো। আমার দাদা কিন্তু বেল বোটা থেকে ফুটো করে দিত পেরাক দিয়ে, তারপরে বাঁশের যে কঞ্চি আছে ওই কঞ্চি দিয়ে লাঠি বানিয়ে দিত, ওই লাঠি দিয়ে গুটে গুটে খেতাম। তারপরে আবার কী করতাম, খাওয়ার পরে আবার কী করতাম যে ওই বেলটা আবার বালি ভরে বালির সাইডে উপর করে ধুয়ে দিতাম। আমার সমানুভূতি যারা আছে তাদেরকে বলতাম মনে হয় বেল পড়ছে, ওরা আবার দৌড়ে যে বেল ডস খেত, তখন আবার হাসতাম। তাই আমার হাজব্যান্ডের কাছে বলতেছিলাম, আর অনেক বেশি হাসতেছিলাম। আমার হাজব্যান্ড বলতেছে তুমি ছোটোকালের স্মৃতিতে হারিয়ে গেছো। তো এই বেলের এটাকে কে কী বলেন জানি না, আমরা বলি চারাও বলি, আবার বেলের আইসাও বলি, আইসাটাই বেশি বলি। তো এভাবেও কিন্তু আইসাতে নিয়েও কিন্তু খেতাম, আমার মা মেখে দিত, তারপর আইসাতে নিয়েও কিন্তু এভাবে হাঁটতাম আর খেতাম। তো অনেক বেশি মনে পড়লো ছোটোকালের কথা। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই তো চলে আসলাম। এটা কিন্তু সৌদি আরবের মরুভূমির সাইড, অল্প একটু আর কি মরুভূমি। এখানে কিচ্ছু নেই, শুধু বালি, পাশে আর কি বিল্ডিং আছে। সৌদি আরবে কিন্তু বড় বড় শহরে যেমন জেদ্দা, দাম্মাম, ওগুলিতে 4তলা 5তলা বিল্ডিং আছে মনে হয়, কিন্তু আমরা যেখানে থাকি এখানে 2তলার বেশি নেই, যদি 2-1টা বড় বড় এখানে কোম্পানি নেই আর কি, বড় বড় যদি থাকে আপনার আবাসিক হোটেল ওগুলিতে আছে, তাছাড়া আর 2তলার উপরে আর কোনো বিল্ডিং নেই। এই যে দেখেন মুরগিটা কিন্তু ডিম পারছে। আমি কিন্তু ডিম পাড়া অনেক মুরগি নিছি, যেমন 2 দিন 3 দিন ডিম পেড়েছে, তারপরে আমি ওই মুরগিটাকে জবাই করে খাইছি। তো এটা কিন্তু সত্যি, ওরা দেখানোর জন্য দেয় নাই, এটা কিন্তু আমি প্রমাণ, কারণ আমার বাসায় এসে ডিম পেড়েছে, আমি পরে জবাই করেছি। তো এই তো দেখেন দেশি মুরগি, এই মুরগিটা কিন্তু বাচ্চা উঠাইছে, 10-12টা বাচ্চা এখানে। তো মুরগিটা আমি নিতে চাইছিলাম, আমার হাজব্যান্ড বলতেছে না, এখন শীতের দিন সব কটা বাচ্চা মরে যাবে, তার জন্য আর নিলাম না। দেখেন সৌদি আরবেও কিন্তু বাংলাদেশের ছোঁয়া আছে, যেহেতু দেশি সব কিছুই পাওয়া যায়, হাঁস মুরগি, তারপরে দেশি মুরগির ডিম। আমার হাজব্যান্ড, আমরা কিন্তু ফার্মের মুরগিটা খাই না, তো মাঝে মধ্যে খেপসার সাথে খাওয়া হয়। তো এখান থেকে দেশি হাঁস, দেশি মুরগি, দেশি ডিম নিয়ে যাওয়া হয়। এখানে আমার বাচ্চারা পাখি নেবে, পাখির দাম কিন্তু অনেক বেশি, প্রায় 2টা বাচ্চা বাংলাদেশের 14,000 টাকা। তো পাখি আর নিব না, শীতের দিন গরম পড়লে তখন দেখা যাবে, এখন আর নিব না। কিন্তু আমার বাচ্চা কান্না করতেছে নিব। তো এখান থেকে একটা দেশি হাঁস নিলাম, আর এখান থেকে রাজা হাঁস নিতে চাইছিলাম, কিন্তু রাজা হাঁসটা পরিমাণে অনেক বেশি ছোট, তার জন্য নিলাম না। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো আমার হাজব্যান্ড কিন্তু যখন আমরা দুধ নিই তখন কিন্তু খামার থেকে নিজে দাঁড়িয়ে থেকে দুধ নেয়। আর এখানে দেখেন এই হাঁসগুলি দামাদামি করে 70-80 রিয়াল, না 70 রিয়ালেই দাম করেছে। তো সৌদি কী করছে, হাঁসটাকে হাতে উঠিয়ে দেয়নি, হাঁস কিনতে যেয়ে কী যে নাজেহাল অবস্থা। এই হাঁসটা উঠিয়ে যেতে আমার হাজব্যান্ডের হাত দুটো মনে করেন ছিঁড়ে ফেলছে।
তো এই যে এখানে বের করছে, এখানে কিন্তু ডিম। তো আমরা ডিম নিতে চাইছিলাম, ডিম এসে পাইনি। তো আমার হাজব্যান্ডের হাত এমন ছিঁড়ছে যে 3-4টা টিস্যু রক্তাক্ত হয়ে গেছে। তারপরে রাগ করে ওখান থেকে আর হাঁস আনেনি, অন্য জায়গা থেকে আনছে, ওখান থেকে আনছে 60 রিয়াল দিয়ে। তো একটা দেশি হাঁস নিল, একটা রাজহাঁস। তো হাঁস কিনতে গিয়ে অনেক নাজেহাল অবস্থা, এখন জানি না বানাতে গিয়ে কি নাজেহাল অবস্থা হবে আমার। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো যে আপুরা আমার কন্টিনিউ আমার ভিডিও দেখেন, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল। তো এই তো আমি কথা বলতে বলতে হাঁসটাকে বেছে ফেললাম। তো হাঁসটার ওজন প্রায় এই 2-2.5 কেজির উপরে হবে। তো বড় হাঁসটাকে আমি বানাবো না, ছোট হাঁসটাকে আমি বানাবো। বড় হাঁসটা আমার হাজব্যান্ড চাপাতি দিয়ে বানাবে, যেহেতু এগুলির মাংস গরুর মাংসর মতো লাল টকটকা হয়। কিন্তু এটার মাংস কেমন হবে আমি জানি না, আরও খাইছি, ওটা কিন্তু অনেক বেশি সুস্বাদু। তো আমার আপুরা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।